আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আজকে আসছি সাকিব ভাইয়ের একটা লফটে। সাকিব ভাই হলো গিয়ে গাবতলী মাজার রোড এদিকে কবুতর পালে। তো ভাইয়ার রিসেন্টলি একটা জব হয়েছে, আলহামদুলিল্লাহ। তো রিসেন্টলি জব হয়েছে কিনা আমি আসলে জানি না ভাইয়ার, আর কি জবের কারণে কবুতরের প্রপার কেয়ারটা আসলে নিতে পারতেছে না। তো ভাইয়া চিন্তা করছে যে এই কবুতরগুলা যদি আরেকজনের কাছে থাকে তাহলে কবুতরগুলো একটু ভালো থাকবে। তো সেই কারণে ভাইয়া চিন্তা করছে যে কবুতরগুলো যদি কেউ কালেক্ট করতে চায় তাহলে কালেক্ট করতে পারবে। তো ভাইয়ার এখানে বেশ কিছু ভালো কবুতর আছে, মানে লাস্টের দিকের কবুতরগুলো, তো যেগুলো আর কি সেল করার প্ল্যান ছিল না যদি কবুতর পালতো তাইলে। তো যেহেতু কবুতরের পালতেছে না বা রাখতেছে না, সেই কারণে এই কবুতরগুলো ভাইয়া সেল করে ফেলবে। আমরা ভাইয়ের কিছু কবুতর দেখব এবং আপনাদের যদি কোনো কবুতর পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করার সুযোগ থাকবে। ভাইয়া আসলে এভাবে করে ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না, তবে আপনারা যদি কোনো কবুতর ভাবে পছন্দ করতে পারেন আমরা একটা নাম্বার দিয়ে দিব ইনশাল্লাহ। ইদার আমার নাম্বার দিয়ে দিব অথবা সাকিব ভাইয়ের নাম্বার আমি চাইছিলাম, তো ভাইয়া আসলে জবের জন্য একটু ডিফিকাল্টিতে সবসময় ফোন রিসিভ করতে পারে না। তো দেখা যাক, আমরা একটা প্রপার মানে ওয়ে অফ কন্ট্যাক্ট আপনাদের জন্য অ্যারেঞ্জ করে দিব ইনশাল্লাহ। আপনারা দেখেন কোনো কবুতর যদি আপনাদের পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারবেন। আর ভাইয়ের পেয়ারগুলা মাস্টার পেয়ার এই যে এইদিকে রয়েছে কিছু কবুতর, এই কবুতরগুলার সবই সেল করবে ভাই ইনশাল্লাহ। তো আপনাদের যদি পছন্দ হয় আপনারা পেয়ারগুলা দেখে ইনশাল্লাহ ভাইয়ের সাথে একটু কথা বলবেন। আমার মনে হয় আপনারা এই ভিডিও থেকে বেশ কিছু খুবই ভালো টপ কোয়ালিটির কিছু কবুতর কালেক্ট করতে পারবেন। তো এই ধরনের কবুতর হাটে বাজার থেকেই কালেক্ট করছে ভাইয়া ম্যাক্সিমাম, কিছু আবার বাসা বাড়ির থেকেও কালেক্ট করছে ভাইয়ের থেকে যেরকম শুনলাম। তো আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ, ভাইয়ের থেকে জেনে নিতে পারবেন যে কোন কবুতরটার প্রাইসিং কী রকমের বা কোন কবুতরটা কী রকমের প্রাইসের মধ্যে আপনারা কালেক্ট করতে পারবেন, এই বিষয়ের ডিটেলসগুলো। আর এই কবুতরগুলোর ব্যাপারে আরেকটা কথা বলি, এই কবুতরগুলোর ম্যাক্সিমাম কবুতরেরই এখানে রেস করা আছে বা পাল্লা করা আছে। তা আপনারা দেখতে পাচ্ছেন দাপটির মধ্যে সিরাজি কবুতর আছে, আবার বললেন না যে সিরাজি কবুতর দিয়ে রেস করছে। সিরাজি কবুতর দিয়ে রেস করা নাই, দুইটা একটা এরকমের রেস করা ছাড়া কবুতরও আছে। তবে কিছু কবুতর বলে তো ম্যাক্সিমাম কবুতরই ভাইয়ের পাল্লা করা আছে পার্সোনাল। আর দুইটা একটা কবুতর টুর্নামেন্টের একটা কবুতর ভাই টুর্নামেন্টেরটা কত কিলো যেন বলছিলেন? ধানমন্ডি ক্লাবের 47 কিলো, 47 কিলোর একটা কবুতর আছে, মোহাম্মদপুরের 42 কিলোর একটা কবুতর আছে। আর ম্যাক্সিমাম কবুতরই তো আপনার পাল্লা করা। ম্যাক্সিমাম কবুতরই পাল্লা করা, এগুলো হচ্ছে আমার ঘরের বাচ্চা, মানে যেগুলো আমার টুর্নামেন্টে আসা কবুতর সেগুলোর বাবা মাকে আমি রাখছিলাম। আচ্ছা, যে কবুতরগুলো আমার টুর্নামেন্টে পাল্লায় ব্যাক করছিল সেগুলোর বাবা মাকে আমি রাখছি, সেগুলো দিয়ে আবার বাচ্চা কাচ্চা নিচ্ছি। কিন্তু আনফর্চুনেটলি টুর্নামেন্টে আসা কবুতরগুলো আমার এক ভাই চাইছে, বিক্রি করে দিছি, যেহেতু কবুতর কমাবো এই আর কি। তো ইনশাল্লাহ আপনারা তো শুনলেন ভাইয়ের কথা। তো আমরা ইনশাল্লাহ একটু একটু করে শুরু করি। দুইটা একটা কবুতর একটু পেয়ার করে ভাইয়া দেখাক, আমরা একটু দুইটা একটা কবুতরের ডিটেলসটা জানি, প্রাইসিংটাও জানি। ভাইয়া এই যে আপনার হাতে যে কবুতরটা, এটা কি একটা নর কবুতর না মাদি কবুতর? এটা একটা মাদি কবুতর। এই পেয়ারটা হচ্ছে আমার বাসার একটা মাস্টার পেয়ার কবুতর, মানে আমি পাক কেটে রাখছি। তো ওর দুই ছেলে গত সিজনে আমার সায়দাবাদ পর্যন্ত পাল্লা করা আছে এই পাশে, আর ওদিকে হচ্ছে মানিকগঞ্জ রোড পাল্লা করা, ঠিক আছে। তো তারপর হচ্ছে টুর্নামেন্টে দিই আমি ধানমন্ডি ক্লাব থেকে 47 কিলো ব্যাক, আর হচ্ছে মোহাম্মদপুর থেকে 42 কিলো এর মাশাআল্লাহ, ছেলে। দেখেন এটা আমার পাশার মাস্টার পেয়ার। মাস্টার পেয়ার ভাইয়ের হাতে ছিল এতক্ষণ মাদিটা, আর ওইটার সাথে আছে ওই পাশে নটটা। নটটার বের করে দেখাচ্ছে ভাইয়া। নটটার চোখটা আমার কাছে খুবই সুন্দর লাগলো, মাদিটার চোখটাও সুন্দর। তো নটটার চোখে একটু রিং রয়েছে, তো একটু কাজ ভাঙ্গা স্টাইলের, এর জন্য আমার কাছে নটটা বেশি সুন্দর লাগছে আর কি। তো মাদিটা বোধহয় একটু পাঙ্কি স্টাইলের। মাদিটা পাঙ্কি দিয়ে করা আছে, আর নটটা হচ্ছে পুরান জাতের। মাদিটা একটু পাঙ্কি দিয়ে করা আছে, নটটা পুরান জাতের নট। মাশাআল্লাহ দুইটাই খুবই সুন্দর টপ কোয়ালিটির কবুতর। আমরা নটটার চোখটা একটু দেখবো। মাশাআল্লাহ এই যে হলো গিয়ে নটটার চোখটা দেখতে পাইতেছেন আপনারা। নটটা আসলে সারাদিন বাসায় আমার আটকানো থাকে, থরের কবুতর যেহেতু আমার খাঁচায় ভিতরেই বন্দি থাকে। নটটার চোখ আরও চড়া, এটা আনার চোখের কবুতর, এটা আমার ওস্তাদের হাতের কবুতর। মাশাআল্লাহ আপনারা নটটার অনেকগুলো রিং দেখতে পাইছেন চোখের মধ্যে। এই যে ওভারঅল কবুতরটা, এই এই কালো আছে। এই নটটার কি স্পেসিফিক কোনো রেজাল্ট আছে ভাই ওর নিজের? এই নটটা নিজে পাল্লা করা। নিজে পাল্লা করা? জি, জি, জি। আমি যে ভাইয়ের কাছ থেকে নিচ্ছি, আমার ওস্তাদ, উনি ওনার বাসায় এটা পাল্লা করা পার্সোনালি। মাদিটাও পাল্লা করা। মাশাআল্লাহ।
এর একটা বাচ্চা আমার বাসায় আছে টুর্নামেন্টে ব্যাক করা, টুর্নামেন্টের এক পিস কবুতরই আমার বাসায় আছে, ওদের ছেলে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর এক জোড়া কবুতর। তো এই পেয়ারটার প্রাইসটা একটু আপনারা সাকিব ভাইয়ের কাছে শুনে নেবেন। আমরা সাকিব ভাইয়ের সাথে কথা বলছি, তো সাকিব ভাই আসলে দাম জব নিয়ে করে। ইনশাল্লাহ সমস্যা হবে না। তো ভাইয়েরা যদি পছন্দ হয় কবুতর আমাকে ফোন দিলে আমি দাম কমায় সময়ের মধ্যেই দিয়ে দিব এই ইনশাআল্লাহ। আর কি। যেহেতু আমি সময় দিতে পারতেছি না চাকরির জন্য, কবুতরগুলো আমার ছাড়তে হবে, সো আলটিমেটলি দাম ধরে আমি বসে থাকলে তো চলবে না। তো ঠিক আছে? আপনারা একটু খেয়াল করবেন, ভাইয়া যেহেতু জব করে অফিস আওয়ারে একটু যাতে মানে অ্যাভয়েড করে কল করবেন, এই আর কি। তো আমরা আরো কিছু কবুতর দেখি। সাকিব ভাই, এখন যে নর কবুতরটা দিলেন, এটার রেজাল্টটা এটা সম্পর্কে একটা একটু মাদি বলেন। কবুতর, ও, আমি মনে এর হচ্ছে একটা মাদি কবুতর, এর নর আছে আমার হাতে। তো এটা হচ্ছে আমার বাসার মাস্টার পেয়ার, এটা আরেক পেয়ার কবুতর। তো এর বাচ্চা আমার 3টা টুর্নামেন্টে ব্যাক করছে। এর বাচ্চা 23 কিলো ওপেন সাইড 22-23 সেশনে একটা গেম ছিল মোহাম্মদপুর ক্লাব থেকে, সেই টুর্নামেন্টে আসা। নটটা পাথর চোখের কবুতর, নুডলস চোখের মধ্যে। আচ্ছা। ধানমন্ডি থেকে 47 কিলোতে ব্যাক করা, আর মোহাম্মদপুর থেকে 42 কিলোতে ব্যাক করা। এটা আমার বাসার মাস্টার ব্যাক কবুতর। এটা একটু কাজ করা স্টাইলের কবুতরটা। সাকিব ভাইয়ের কাছে ম্যাক্সিমামই তাহলে হলো গিয়ে মোটামুটি ছাড়াছাড়ি করার কবুতরই। ছাড়াছাড়ি করার পরে যেগুলোর বাচ্চা কাচ্চা আসছে সেগুলোর বাবা মাকে আমি রাখছি আর কি আসলে বাসায়। এই জিনিসটাই বলতেছিলাম আপনাদেরকে যে ভাইয়ার লাস্টের দিকের কবুতর তো সাধারণত কিছু কবুতর থাকে, সব কবুতর বিক্রি করলে ওগুলো বিক্রি করতে ইচ্ছা করে না। তো ভাইয়া যেহেতু একদম কবুতরপালা ছেড়ে দেওয়ার প্ল্যান করছে, সেই কারণেই কবুতরগুলা সেল করার প্ল্যান, এবং কবুতরগুলোর কথা সে চিন্তা করছে যে কবুতরগুলো যাতে একটু ভালো জায়গায় থাকতে পারে। সেই মাদিটাকে আমি দেখাবো। মাদিটা হচ্ছে আমার কারণে- মামার হাতের কবুতর। আমার মামা একজন সিনিয়র কবুতর পালক ছিলেন। উনি হচ্ছে ছাদে উঠতে পারেন না, এখন বয়স হয়ে গেছে, এই কারণে কবুতরগুলো সেল করে দিছে। তো মামা আমাকে এই মাদিটা গিফট করছিল আর কি। খুবই ভালো মানের একটা মাদি। তো এই মাদি কবুতরটা ভাই আপনার গিফটের কবুতর, এটা আরেকজনটা দিয়ে দিতে আপনার না, একটু কষ্ট মামার লাগবে পারমিশন না? নিয়ে নিছি, আমি মামার পারমিশন নিয়ে নিছি, যেহেতু মামা নিজেও কবুতর পালে না, না আমি মামার বাসায় দিয়ে দিতাম। আচ্ছা আচ্ছা মামা আলটিমেটলি তার বাসায় সব কবুতর সেল করছে, কিন্তু আমি তার এত কবুতর নিতে পারবো না। মামা আমাকে 2-1 পেয়ার কবুতর গিফট করছিল। আচ্ছা আচ্ছা। তো সেই অনুযায়ী আর কি মামার কাছ থেকে বলেই হচ্ছে আমি মাদিটা দেখাই একটু। মাদিটার চোখ খুবই সুন্দর, বিন্দুমণির কবুতর। আপনার এগুলো পুরান স্টাইলের। মাশাআল্লাহ। ভাই আপনার মামার বয়স কি রকমের হয়েছে, আর উনি কয় বছর কবুতর পালছে? আমার মামা অনেক আগে থেকে, আমার মারা যখন ছোট জি। তখন তারা হচ্ছে মামা ডাক দিয়ে নিয়ে যেত মামার কবুতরের বাচ্চাকে, তারা হাত দিয়ে খাওয়ানোর সময় আমরা মারা হেল্প করতো আর কি ছোটকালে। তারা বলছে যে আমরা ছোটকালে দেখতাম, ছোটকাল থেকে এসে কবুতর পালে। আচ্ছা আচ্ছা, মোটামুটি 30-40 বছর পালছে। 30-40 বছর তো হবেই। মাশাআল্লাহ। আর সে একজন বড় কবুতর বাজ, তার নাম বলে সবাই চিনবে, নামটা আমি বলতে চাচ্ছি না। তো উনি কি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে সুস্থ মোটামুটি? আছেন উনি এখন হচ্ছে আর কি নামাজ কালাম পড়েন এই আর কি। কবুতরের সময় এখনো কবুতর এখন হয় না আর ওরকম ওইভাবে? সময় দেয় না। সাথে আপনার তো আসলে- ছেলেপেলেরা পালে? না, উনার ছেলে পালে না। উনি আসলে কবুতরের নেশাটাই এরকম, আপনার ভিতরে থাকলে আপনার ছেলের ভিতরে আসবে যে, এমনটা না আসলে জিনিসটা। আচ্ছা। আমি অনেক সিনিয়র কবুতর বাজকে শুনছি, যেমন জসিম কাকা আছে, তো উনি কবুতর পালে, বাট উনার ছেলে ছাদে উঠতে চায় না, আচ্ছা আচ্ছা। এই একটা কি অবস্থা। তো এই আরেকটা পেয়ার, এই পেয়ারটার প্রাইস কি ভাইয়া বলে দিবেন নাকি হলো গিয়ে? এটা আমাকে ফোন দিলে আমি তার সাথে সরাসরি ফোনেই কথা বলি, সেটাই ইনশাআল্লাহ। মনে হয় বেটার হয়। প্রাইস নিয়ে অসুবিধা হবে না ইনশাল্লাহ, আশা করি। ঠিক আছে ভাই, তাহলে এই পেয়ারটাও দেখলাম আমরা, এই জি। পেয়ারটার ডিটেলসটাও জানলাম, আরো কিছু পেয়ার দেখবো আর কি। জি। মাশাআল্লাহ, একটা সুন্দর নর কবুতর দেখতে পাইতেছেন আপনারা। এই কবুতরটা পাঙ্কি দিয়ে করা নাকি ভাইয়া? এটা হচ্ছে আমার বাসার ঘরের একটা বাচ্চা, এক পাঠার বাচ্চা। ঠিক আছে, ওর বাবার সাথে অন্য মা দিয়ে আমি যে বাচ্চা করছিলাম, বাবা সেম আর কি। তো ওর হচ্ছে 2 ভাই 2 বোন, সৎ ভাই বোন বলা চলে। ওরা হচ্ছে আমার গত বছর মানে গত সিজনে যে পালা ডালা করছিলাম টুর্নামেন্টে ব্যাক করা কবুতর, সিল খাওয়া কবুতর। নটটার সাথে মাদিও আছে, আমি মাদি দেখাচ্ছি। আর এই নটটা হচ্ছে যে আমি যেহেতু কবুতর পালবো না, আমার বাসায় যখন ওরা 3-4 পরে, তখন আমি ইনটেক 7 কিলো একটা পাল্লা দিই, বঙ্গবন্ধু অ্যাভিনিউ যেটা, সেখান থেকে আমি পাল্লা ডাল্লা করি যে আমার বাসায় যেগুলো আসবে সেগুলোই থাকবে, আর যেগুলো না আসবে সেগুলো থাকবে না, যেহেতু আমার খাবার খরচ বাড়ে। তো ইনশাল্লাহ এই বাচ্চাগুলো আমার বাসায় ব্যাক করা, সেই মাশাআল্লাহ। 3-4 পরেই তারা ব্যাক করছে ইনটেক 7 কিলো থেকে। এই কবুতরগুলো উড়ে কি রকমের, এই কতক্ষণ? কবুতরগুলো আমি চাকলায় ধরে উড়াইছি। আমি তো সিজনে ওদের ভাই বোনকে উড়াইছি, ওদের কিন্তু সিজন পাই নাই এই বছরের কবুতর এক পাঠার। ওদের ভাই বোন 3 ঘন্টা 3.5 ঘন্টা প্লাস ফ্লাই করছে মাশাআল্লাহ, মানে শীতের মধ্যে? শীতের মধ্যে। জি। আর গরমে কি রকমের উঠতে পারে? গরমে 1-1.5 ঘন্টা? 1-1.5 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা উঠলে 40 মিনিট উঠলে আসলে কবুতর হাঁপায়। গরমে তো আসলে ওরকম দম পাওয়া যায় না, আচ্ছা আচ্ছা। মানুষই মনে করেন ঘামাই যায়। তো এটা হচ্ছে তার সাথে আমি মাদি দিছি। মাশাআল্লাহ, এটা মাদিটা আমার ওস্তাদের হাতের কবুতর, খুব বিগ সাইজের একটা মাদি। কবুতর। মাশাআল্লাহ। মাদির বাবা 75 কিলো ব্যাক করা কবুতর।
মাশাআল্লাহ, সুন্দর একটা মাদি। এই যে মাদিটার ওভারঅল লুক, খুবই সুন্দর একটা কবুতর। যে পাকটা আপাতত কাটা আছে, মোটামুটি সুন্দর পাক, ব্যালেন্সের, আর্মি দিয়ে করা মোটাও না একটা চিকনও কবুতর, না, পাটটা মাশাআল্লাহ খুব পটটা সুন্দর মাশাআল্লাহ। আর্মি দিয়ে করা কবুতর। কবুতরটা আর্মি দিয়ে করা। এই যে চোখটা ভাই, এই চোখটারে কি পাথর চোখ বলে নাকি? আসলে ভাই ওরকম চোখ টোক আমি চিনি না, আমার কবুতর যেটা ভাল লাগে দেখতে আচ্ছা আমি আচ্ছা সেটাই ঘরে রাখছি বা কালেক্ট আচ্ছা করছি আর কি। এই যে আমার ওস্তাদের পায়ের চুড়িও আছে এখানে, তো আমি চুড়িটা ওইভাবে দেখাবো না, জাস্ট ঠিক আছে। তো মাদিরা খুবই বিগ সাইজ, মাশাআল্লাহ লক্ষ্মী কবুতর আমার friend। এই যে পেয়ারটা ভাই, এই পেয়ারটার প্রাইসও কি বলবেন নাকি হলো গিয়া? এটা ফোন দিয়েই তারা জানলে, ভাইয়ারা যদি আচ্ছা আমাকে আচ্ছা, ফোন দেয় আমি দাম বলে দেবো, দাম নিয়ে অসুবিধা হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ দাম নেওয়ার সমস্যা হবে না। এই আরেকটা পেয়ার আপনারা দেখলেন, তা আমরা আরও কিছু কবুতর দেখবো আর কি, তো সাথে থাকেন। এটা হলো গিয়ে ভাইয়ের আরেকটা পেয়ার কবুতর, এটাও ভাইয়ার মামার কালেক্ট করা আর কি কবুতর, ভাইয়ের মামা থেকে ভাইয়া কালেক্ট করছে মাশাল্লাহ। এটারে বলে নারায়ণগঞ্জের ফাটা গররা, পুরান জাতের গররা। পুরান জাতের গররা আর কি। তো এটার এই যে দেখেন আপনার পুতুল গররা যেটা আছে ওইটা না আর কি, ওইটা যেরকম হয়, আর এটা হলো গিয়ে অন্য স্টাইলের। কিন্তু এই কবুতর গররা দিয়ে কিন্তু রেস করা থাকে না বা পাল্লা করা যায় না। এর বাচ্চা খুবই ভালো, এর বাচ্চা চমৎকার ওরে। আর সিজনে আমার পাল্লা করা আছে, 2 রোড পাল্লা করা আছে, দাউদকান্দি রোডে পাল্লা করা আছে, মানিকগঞ্জ রোডে পাল্লা করা আছে। এর বাচ্চা বাচ্চা পাল্লায় পাল্লায় বাসা ব্যাক করে ইনশাআল্লাহ। মাশাল্লাহ। এই এই যে কবুতরটা দেখালেন ভাই, এটার কি বলে মানে এটার পেয়ারও আছে, আমি পেয়ার দেখাচ্ছি। বাচ্চার মানে পাল্লার কি রেঞ্জটা আপনারা বলতে পারবেন যে পাল্লার কিরকম? রেঞ্জ হচ্ছে যে আমি তো সব কবুতর একসাথেই পাল্লা দিছি। আমার এদিকে সায়দাবাদ পর্যন্ত পাল্লা করা ছিল দাউদকান্দি রোডের এই পাশে, আর হচ্ছে ওদিকে পাল্লা করা ছিল আপনার মানিকগঞ্জ রোড 50 কিলো 47 কিলো পর্যন্ত পাল্লা করা। এই গররাটাও মানে এদের বাচ্চাও? এদের বাচ্চা কাচ্চা, জি আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমি এর বুঝতে মাদিটা পারতেছেন যে দেখাচ্ছি। গররা কবুতর সেটা দিয়েও 40-45 কিলো বা 50 কিলো রেস করা সম্ভব হয় সম্ভব সম্ভব। মাশাআল্লাহ। লেজ পুরা ফুল ফ্রেশ। এই যে লেজ পুরা ফুল মাঝখানের ফ্রেশ। লেজটা মল্টিং এর কারণে পড়ে গেছে, বাট ভয় পাওয়ার কোনো অসুবিধা নেই, এটা কালো না, এটাও সাদাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই যে হলো গিয়ে গররার নটটা, গররার মাদিটা দেখবো একটু। এটা হচ্ছে গরার মাদিটা, পাগলা একটা মাদি। এটা পাগলা বললেন কেন ভাই? এটা কি কি পাগলা বলে পাগলামি আর কি, করে? মাদির জন্য খুবই নরের জন্য খুবই পাগল আর কি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই যে গররাটার পাক দেখতে পাচ্ছেন আপনারা, পাক আছে কয়টা কয়টা সাদা বলতে পারেন? পাক তো এখন কাটা, বাট ছয়টা ছয়টা মনে হচ্ছে আমার কাছে। সাদা তো সাদাই আর কি, মাঝে মাঝে যে কালো টালো আসে ওরকম কিছু না, এদিকে ফ্রেশ আছে, অসুবিধা নেই। লেজ টেজ পুরা সাদা আছে। আচ্ছা, এই যে লেজ, এটাও কি ওই যে একই ব্লাডের কবুতর? হ্যাঁ, এটা ওই ওই একই জাতের নারায়ণগঞ্জের ফাটা করা যেগুলোকে বলে আর কি। আচ্ছা আচ্ছা, ওই নটটার দেখলাম মাথার মধ্যে একটা বুটলার মতো আছে কালো দাগ, মাদিটা হ্যাঁ, আবার ওটা নেই। এই কবুতরের এরকম থাকবেই, আচ্ছা আচ্ছা, যেগুলো নারায়ণগঞ্জের গররা, পুরনো গররা, ওগুলোর মধ্যে থাকবে। আর পুতুল গররা যেগুলো সেগুলো হয় ফ্রেশ। এই এই জোড়াগুলা তো ভাইয়া রেস্টে রইছিল সব এগুলো কয়টাই? সব আমার মাস্টার পেয়ার কবুতর। এগুলোর মাস্টার বাচ্চা পেয়ার? কাচ্চা আমি নিছি, এগুলোকে কখনো নিজের বাসায় উড়াই নাই, এগুলোকে পাক কেটে রেখে দিছিলাম, এগুলো ভাই, বাচ্চা কাচ্চা নিছি। এখন আপাতত বোধহয় যে তিনটা পেয়ার দেখাইলেন সবগুলোই রেস্টে রইছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনারা নিলে হলো গিয়ে সাথে সাথে পেয়ার করতে পারবেন ইনশাল্লাহ। অসুবিধা নেই। এগুলা হলো গিয়ে ডিম বাচ্চা খুব তাড়াতাড়ি সব করবে ডিম বাচ্চা ইনশাল্লাহ। ক্লিয়ার আছে। তো এই হলো গররা পেয়ারটা, এটার প্রাইস কি বলে দিবেন ভাইয়া নাকি আলোচনা? আমি সবগুলোর দামই আচ্ছা, আমি সবগুলোর ফোনে প্রাইসই কথা ভাইয়া বলে মোটামুটি বলছি। আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছে। তা আপনারা কথা বলে নেবেন প্রাইস নিয়ে ইনশাল্লাহ। ভাইয়া যেটা বললো যে সমস্যা হবে না, এই কবুতরগুলো অনেক ভালো কোয়ালিটির কবুতর, ইনশাল্লাহ আপনারা ফেয়ার প্রাইস অফার করে নেবেন। আসলে কেউ যাতে কাউরে না ঠগাই, আমরাও না ঠকি, আপনারাও না ঠকেন, এটাই হলো গিয়ে না আমাদের আসলে ভাই এক্সপেকটেশন। জিনিসটা হলো শখের, ঠিক আছে? এই শখ হচ্ছে আমার কয়দিন ছিল, আমি পালছি, আবার আরেকজন পালবে, তো শখ আজকে একজন আরেকজনের কাছে যাবে। এখানে ঠকানোর বিষয়টা হচ্ছে কি, যাদের মন মানসিকতা নিচু তারা চিন্তা করবে ঠকানো। এই কবুতর দিয়ে কিন্তু আপনিও কোটিপতি হতে পারবেন না, আমিও পারবো না। ইনশাল্লাহ এটাই আর কি বিষয়, এটা শখের জিনিস, আমরা শখের মধ্যেই রাখি। ইনশাল্লাহ। তো এই আর কি, তা আমরা আরও কয়েকটা কবুতর দেখবো। এই যে সবজি একটা কবুতর বের করলো ভাইয়া, এই কবুতরটা আসার পরে আমার চোখে লাগছিল, ভালো লাগছিল, অনেক সুন্দর কবুতর মাশাআল্লাহ, সুন্দর একটা কবুতর। তো ভাইয়া এটার এখন পেয়ারটা দেখাবে, এই পেয়ারটার সম্পর্কে একটু বলেন ভাইয়া। এটা আমার মাস্টার পেয়ার কবুতর, এর এক পিস মাদি বাচ্চা আমি করতে পারছিলাম, যেটা সিজনে পাল্লায় নামাইছিলাম আমি। এর মাদি বাচ্চাও সেম আমার পাল্লায় পাল্লায় ঘরে ব্যাক করছে, টুর্নামেন্টে দিতে পারি নাই, বাট পাল্লায় আমার আসছিল, পাল্লায় আসা এর মাদি বাচ্চাটা। মাশাআল্লাহ, সুন্দর একটা কবুতর, পুরান জাতের সবজি। পুরান জাতের সবজি। ঠিক আছে ভাই, এটার পাটা একটু দেখা দেন না ভাইয়া। এটার পাটা হচ্ছে পুরা জাম্পা। এই যে পা, মাশাআল্লাহ, সবজিটা খুব ভালো লাগলো মাশাআল্লাহ। মাদিও আছে, মাদি দেখাচ্ছি।
মাদিটা দেখবো এখন একটু। ঠিক আছে ভাই, আমরা মাদিটা দেখি। এই যে এখন আমরা দেখতে পাইতেছি মাদি কবুতরটা। মাদিটার চোখটা আবার লালচে দানা আছে অনেকটা, মাশাল্লাহ। কিন্তু আমার কাছে নটটা না বেশি সুন্দর লাগছে। নটটা আবার ওই দেখেন ভাইব্রেশনও করতেছে, পুরান জাত পাঙ্কির তো। মতো ভাইব্রেশন করতেছে। পুরান জাত তো এই কারণে ভাইব্রেশন থাকে। পুরান জাতের কবুতর মাশাল্লাহ। মাদি কিন্তু যার বাসা থেকে নিয়েছি তার বাসায় পাল্লা ব্যাট করা, তার বাসায় পাল্লা করা ছিল। মাদিটা পাল্লা করা কবুতর মাশাল্লাহ। তো এই হলো কি আরেকটা পেয়ার পাক। এই যে ওভারঅল কবুতরটা সুন্দর একটা কবুতর। ঠিক আছে ভাই, এটা দেখছি। জোড়া দেওয়া নাই তো কবুতরগুলা, মানে রেস্টে আছে আর কি, যে কারণে দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা পেয়ার দেখতে পাইতেছেন আপনারা কি সুন্দর মানে মেট করার চেষ্টা করতেছে আর কি। এই হলো আরেকটা পেয়ার। তা আমরা কালারিং দুইটা পেয়ার দেখলাম, আরও কিছু কবুতর দেখবো এখন ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন একটা গিয়াসুল্লি কবুতর। তা আপনারা অবাক হবেন, এই গিয়াসুল্লি কবুতর ভাই এটাও তো রেস করা নাকি? এটা পাল্লা করা, হ্যাঁ। পাল্লা করা কবুতর। দেখেন আপনারা গিয়াসুল্লি কবুতর ভাইয়া মাশাল্লাহ। মানে এটা পাল্লা করা না, এর বাচ্চা কাচ্চা, এটা আমার বাসার মাস্টার পেয়ার কবুতর। ভাইয়া মাশাল্লাহ দেখেন গিয়াসুল্লি কবুতর দিয়ে বাচ্চা উঠে পাল্লা করছে, এর বড়রা দিয়ে রেস করছে। জেনারেশনের একটা মাদি আমি বিক্রি করে দিয়েছিলাম কিছু কবুতর, তো 3 মাস 3.5 মাস পর এর মাদিটা চলে আসছে, মানে এই জেনারেশনের একটা মাদি কবুতর। মাশাল্লাহ, আমি দেখাবো সেই মাদিটাকে। আমাদের সাথে ভাইয়ার কন্ট্যাক্ট করে দিছে স্কাই পিজিয়নের সাকিব ভাই। তো সাকিব ভাইয়ের বদৌলতে আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু ভালো কবুতর নিজেরাও দেখতে পারলাম, জন্য সাকিব ভাইকে একটা ধন্যবাদ। মাশাল্লাহ, গিয়াসুল্লি কবুতরটা ভালো লাগলো। এটা এটা কি নর নাকি মাদি? এটা নর, এটা মাদি আছে। এটা হলো নরটা, মাদিটা নিয়ে আসছে ভাই, মাদিটাও দেখবো আমরা। মাদিটার চোখটা অস্বাভাবিক অসুন্দর একটা চোখ। চোখটা ক্যামেরা কতটুকু বোঝা যাবে আমি জানি না, মানে একদম নিখুঁত ফ্রেশ চোখ বুঝা যাচ্ছে ভাই মোটামুটি? সাকিব ভাই মোটামুটি মোটামুটি ক্লিয়ার। তারপরেও আর কি সামনাসামনি আমার কাছে মনে হয় আরো বেটার আছে, আরো বেটার বুঝে যেত হ্যাঁ, সামনাসামনি। মোবাইলের ক্যামেরা আর আল্লাহর ক্যামেরা পার্থক্য আছে না ভাই? সেটাই। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কবুতর। এর বাচ্চা প্রচুর দৌড়ায়, ছাড়ার পরে প্রচুর দৌড়ায়, বাসা অনেক উড়ে। আচ্ছা আচ্ছা, এই হলো গিয়ে আরেকটা গিয়াসুল্লি কবুতর। ভাই ছাড়েন না একটু, সাথে দেখি আর কি করে। এটাও জোড়া ছুটানো ছিল, দেখেন এই যে ছাড়া মাত্রই নর্ত ডাকাডাকি শুরু করছে। মাদি একটু পরে দেখবেন যে ইয়াতে পিট খাইতে যাবে আর কি, মুস্তিতে আছে। তো এই হলো গিয়ে আরেকটা পেয়ার আর কি। তো ঠিক আছে, আমরা আরো কয়েকটা কবুতর দেখি। বুঝেছে? মাশাআল্লাহ, এই যে আপনারা দেখতে পাইতেছেন একটা খাকি কবুতর। এটা একটা নর কবুতর নাকি? হ্যাঁ, এটা নর কবুতর, এগুলো আমার কালেক্ট করা। এর খাকি মাদিও আছে। খাকি একটা নর কবুতর, এটা কালেক্ট করা কবুতর। নরটা খুব সুন্দর, মাশাআল্লাহ, সুন্দর একটা বড় কবুতর। সাইজের নর। ভাই এই নটটা কালেক্ট করার ওইখান থেকে কি আপনার কোনো মানে রেজাল্ট সম্পর্কে আইডিয়া আছে? না, এটা আমার পছন্দ হয়েছিল পার্সোনালি। নটটার ব্যালেন্স খুব সুন্দর, এই কারণে হচ্ছে আমি নটটা কালেক্ট করছি। মাশাআল্লাহ, নটটার পাখও টান দিলে চলে আসে, পাখে পাওয়ার আছে আর কি। সময়ের অভাবে এর বাচ্চা নিয়েছি আমি, বাট এটা উড়াইছিলেন ভাইয়া? রাস্তা নামাইতে পারিনি। না, এটা আমার কালেক্ট করা কবুতর। বাচ্চাগুলো উঠছিল কি রকম? বাচ্চাগুলো খুব ফাইন উড়ে, বাচ্চাগুলো খুব সুন্দর উড়ে। মাশাআল্লাহ, এর মাদি আমি দেখাচ্ছি। বেসিক্যালি নটটা কেনার কারণ হচ্ছে যে আমার চাকলার সাথে এই মাদিটা ছোটকালে 2-3 পর থাকতে নামছিল। তো মাদিটা আমার কাছে খুব ভাল লাগে। আমি এটার পাই নাই, মালিক পাই নাই অরিজিনাল ওনার যে। তো মাদিটা আমার বাসায় সেট হয়, মাদিটা আমার বাসায় লাগানো। তো মাদিটার জন্য নটটা কালেক্ট করা। ইয়েস, মাদিটারও কি লেজে ওরকম ব্যালেন্স ট্যালেন্স? মাদিটার লেজ, গিরিবাজ কবুতরের লেজ আসলে একদম খুব ব্যালেন্স দরকারও পড়ে না, কিন্তু লেজ থাকলে বাজে একটু কম ধরতে পারে, কারণ ফাস্ট উঠে তখন, নাকি ভাইয়া? হ্যাঁ, পেয়ারটা দেখাইছে রে। এই যে খাকি পেয়ারটা আপনাদের পছন্দ হলে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই পেয়ারগুলোর একটা অ্যাডভান্টেজ কি, এই পেয়ারগুলো সবগুলা হইল গিয়ে আপনার রেস্টে ছিল, যেই কারণে আপনারা জোড়া দেওয়ার সাথে সাথেই ইনশাল্লাহ ডিম বাচ্চা করতে পারবেন।
ভাই এগুলো কতদিন রেস্টে রয়েছে? এগুলো ভাই আসলে আমি ধরে দেওয়ার সময় পাই না, এগুলো প্রায় 3-4 মাস ধরে। 3-4 মাস ধরে এগুলা রেস্টে রয়েছে কবুতর, মাশাল্লাহ। তো আমরা আরও কয়েক জোড়া কবুতর একটু দেখি। এইটাই কি গলা কষাটা নাকি? এটার মাদি গলা কষা, এর বাচ্চা গলা কষা, পাল্লায় ব্যাক করা। এই যে একটা নর কবুতর ভাইয়ের কাজ কাছে, করা কবুতর একটা। নর কাজ করা কবুতর। এই কবুতরটার মাদিটা দিছে এটা আমার গলা। মামার হাতের কবুতর, অনেক পুরানো আমলের কবুতর এগুলো, অনেক পুরানো আমলের কবুতর। এর বাচ্চা টাচ্চা আমি পাল্লা করছি, এটা নীলা কাজ করা টাইপের নর। এই কবুতরটার সাথে যে মাদিটা দিছে, মাদিটা গলা কষা এবং হলো গিয়ে এই পেয়ারের বাচ্চা বাচ্চা পাল্লা। পাল্লা করা। এবং এর গলা কষা আপনারা দেখবেন যে এখন আমরা অনেকে গলা কষা কালেক্টও করতে চায় না, এই কারণে যে হয়তো পাল্লায় আসে না বা কিছু, কিন্তু দেখেন এই যে এদের বাচ্চা গলা কষা হয় এবং পাল্লায়ও আসে আলহামদুলিল্লাহ। ল্যাঞ্জা সব এক কালার আছে, কালার টালার খুবই সুন্দর কবুতরটার। নটটার পায়ে হালকা সামান্য চুরি মোজার মতো আছে, যে নটটার পা মাশাল্লাহ চুরি মোজার মতো আছে। জাম জাম পায়। এই যে পায়ের কালার আপনারা দেখতে পাইলেন। এই যে নটটা কাজ করা নট। এটা হচ্ছে নটটার মাদি। নটটার মাদি দেখে নটটা একদম চলে আসছে কাছাকাছি। মাদি এই কবুতর যারা চিনে তারা বুঝবে এটা কি কবুতর, আমি আর বলবো না। মাশাল্লাহ এই যে মাদি কবুতরটা ভাই, এই মাদিটা এগুলোর কি গলা কষা বলে? এই সরি কাজ করা বলে? এগুলা কাজ করে। আচ্ছা, এটা একটা কাজ করা মাদির স্টাইলের বাচ্চার কবুতর। ফ্লাইং দেখলে আর ছাদের থেকে নামতে মন চাবে না ইনশাআল্লাহ। মাশাল্লাহ। সারাদিন ছাদে বসে থাকবে। কতক্ষণ উড়ে সিজনে? কোনো হিসাব নেই। 4-5 ঘন্টা উড়ে? 5 ঘন্টা উড়ে। মাশাল্লাহ, এগুলো কবুতর পাইলা মজা আছে আসলে। 4-5 ঘন্টা উড়ে শুনে আমারও ভালো লাগলো। এই যে কবুতরটা, বিগ সাইজের একটা মাদি, ছাড়ি মাদি না। জি। আর বাসা থেকে কবুতর কালেক্ট করলে এটা একটা সুবিধা বুঝছেন, যে জানা যায় কবুতরগুলোর প্রত্যেকটা ডিটেলস এবং হলো গিয়ে একটা ভরসা রাখার স্কোপও থাকে। এখানে আমার প্রত্যেকটা কবুতর প্রুভেন কবুতর, কোনো কবুতরের কোনো অসুখ বিসুখ কোনো খুঁত পাবে না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ এই যে পেয়ারটা। তো ঠিক আছে ভাই, আমরা আরো কয়েকটা পেয়ার একটু দেখবো। এই নটটাই আমার টুর্নামেন্টের একমাত্র নট যেটা আমার বাসায় আছে বর্তমানে। ও হচ্ছে আপনার সায়দাবাদ পর্যন্ত এদিকে পাল্লা করা, মানিকগঞ্জ রোড 50 কিলো পাল্লা করা। এছাড়াও হচ্ছে ধানমন্ডি ক্লাব থেকে 47 কিলো ব্যাগ, মোহাম্মদপুর ক্লাব থেকে 42 কিলো ব্যাগ। মাশাআল্লাহ আমার চ্যাম্পিয়ন কবুতর। এটা আমার ঘরের বাচ্চা। ফার্স্টে যে পেয়ারটা ভাই, দেখাইছি এই যে পাখের একটু জানতে চাইতেছিলাম যে দেখেন ভাই, এই পাখ থেকে এই পাখের ডিফারেন্সটা এত না, বেশি? এটা ডিফারেন্স হবে না, এটা থর থেকে বের করছি, দেখেন ছোট একটা পাক বের হচ্ছে, এগুলো ও সব সমান আচ্ছা হয়ে আচ্ছা যাবে। আচ্ছা। থর থেকে বের করছি, কবুতর মল্টিং আছে। ও আচ্ছা আচ্ছা। এটা পাক কবুতর আর এই জাউটা পাখের হয়ে যাবে। ডিফারেন্সের উপরে কি কবুতরের কোনো ব্যাপার স্যাপার থাকে, যে ছাড়াছাড়ি কিংবা আশা? কবুতর আমি যতটুকু জানি এই কর্নারের পাকের চাইতে মাঝের পাকটা যতটুকু একটু বড় হবে সেই কবুতরগুলা মানে ফ্লাইং খুব ভালো হয়। মানে এই দুই পাশের দুইটা পাকের চাইতে মাঝখানে ফ্ল্যাগটা 9 নম্বর পরটা আর কি বড় হওয়া লাগে? হ্যাঁ হ্যাঁ 9 নম্বর পাকটা একটু বড় হইতে হয়। আর পাক আমি শুনছি, এটা শিওর না আমি কতটুকু, একটু সামনে গোল গোল থাকলেও ভালো থাকে। আর এই যে পাকটা যে ছেড়ে দিলে যে টান দিয়ে নিয়ে নেয়, এই জিনিসটা হচ্ছে পাল্লার কবুতরের জন্য ভালো। আচ্ছা আচ্ছা, মানে পাখের পাওয়ারটা জি, জি। ছেড়ে দিলে জায়গায় চলে আসে কবুতর অনেক কবুতর। টকটকা লাল গিয়ারের, এখন বাসা বন্ধ থাকতে থাকতে মল্টিংও আছে, এই কারণে চোখ সাদা হয়ে গেছে। কবুতর এখন ছাড়লাম, এখনো ফ্লাই করবে, 20 মিনিট ফ্লাই করবে এখন গরমে। মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর। এই নরের সাথে হ্যাঁ ভাই বলেন। আমি মাদিটা সেট করছি, মাদিটা আমার কালেক্ট করা। মাশাআল্লাহ এটা চোখ আবার একটু অ্যাশ স্টাইলের। এটা একটু ডাউন শেপ আছে, নটটা যেহেতু একটু ভাঙ্গা শেপ, আমি চাইছি যে ডাউন শেপের মধ্যে নিয়ে আসতে। এখন মল্টিং আছে, বোঝা যায় না, থর করছে কিছুদিন আগে। এর বাচ্চা আমি ফ্লাইং ভালো পেয়েছি। এই যে কবুতরটা পাক কাটা রয়েছে আর কি, চোখটা দেখতে পারলেন। মাশাআল্লাহ ভাই, এই কবুতরটার পাটা একটু দেখাই দিবেন? পায়ের মধ্যে ছোট ছোট পশম রয়েছে, এটা পুরান জাতের কবুতরের একটা বৈশিষ্ট্য নাকি, জাহিদ পিজন লফটের জাহিদ ভাই বলছিল, তার থেকে শোনা আর কি। আরো অনেকে হয়তো বলছে, তা আমি আর কি তার থেকে শুনছিলাম। নখ এক কালারের আছে মোটামুটি নাকি? ওই নটটার একটু পাটা একটু দেখাই দিবেন ভাইয়া, যেহেতু এটা আপনার রেস করা কবুতর, আমরা একটু রেস করা কবুতর তো আসলে পা দেখে লাভ নাই, ও তো নিজে এমনিতেই প্রুভেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ তারপর সেটা আমি দেখাচ্ছি। মানে জানার জন্য যে না, ঠিক আছে। যেগুলা কবুতর
রেসে আসে ওদের পা কি রকমের হয়, তাইলে হলো গিয়ে আসলে কবুতর ভাই কালেক্ট জানার করার চেষ্টায় সময় আমিও অনেক কিছু শিখার আছে, মানে বড় বড় কবুতর বাজরা আমরা তো কিছুই না, বড় বড় কবুতর বাজরা বলে তারাই এখন অনেক কিছু জানে না, নতুন নতুন জিনিস শিখতেছে, দিন যাইতেছে শিখতেছে। এই যে কবুতরটা আর কি। তো ঠিক আছে, আমরা একটু পাটা দেখবো। মাশাল্লাহ এটা জাম দেখেন, এটা হলো গিয়ে কবুতরের পা। মাশাল্লাহ জাম কালারের পা। মোটামুটি কবুতরটা তো দেখছেন আপনারা আগে, এই যে এটা আর কি নটটা। টুর্নামেন্টে আসা, নিজে দুইটা টুর্নামেন্টে আসা কবুতর, এই দুই রোড পাল্লা করা। 2 রোড পাল্লা করা এবং নিজের টুর্নামেন্টে আসছে এই নর কবুতরটা। আর মাদি কবুতরটা, মাদিটাও কালেক্ট করা কবুতর, এই আর কি প্যারটা। ভিডিওর মাঝখানে আপনাদেরকে একটু 1 মিনিট বিরক্ত করতেছি। আসলে বিরক্ত করাটার কারণ হলো একটা ইনফরমেশন পাইছি আমাদের স্কাই পিজন লফটের সাকিব ভাইয়ের সাথে ব্যাপারটা ঘটে। তো সাকিব ভাইয়ের কিছু পাল্লা করা কবুতরের ভিডিও ছিল, সেই ভিডিও দেখায় আরেকজন আর কি উনি দাবি করছে যে সেই কবুতরগুলো তার, এবং এভাবে করে সে কিছু লোকজনকে আসলে ঠকায় কিছু কবুতর বিক্রি করছে। তো এই বিষয়ের ব্যাপারে আপনাদেরকে একটু বলতে চাইতেছি যে যখন আপনারা কোনো কবুতর কালেক্ট করবেন একটু খেয়াল করে নেবেন। যদি পার্সোনালি কারো বাসা থেকে কালেক্ট করেন একটু খেয়াল করবেন যে তার প্রাইসগুলা দেখা যাচ্ছে কি না, যে কবুতরগুলোর ট্যাগিং রাখা আছে সেগুলা কীরকমের, তার পার্সোনাল ট্যাগিং আছে কি না, অথবা হলো গিয়ে পার্সোনাল ট্যাগিং ইস্যু না, মানে আপনারা একটু খেয়াল করবেন যে মনে করেন যে সিল করা আছে কবুতরগুলো, সিলগুলা নতুন পরে করা নাকি পুরানো কবুতরের পাক একটু ঝাঁঝি হয়ে থাকে, তো ওইটা দেখেও আপনারা বুঝতে পারবেন। তো এরকমের কিছু বিষয় আছে, আপনারা খেয়াল করে নেবেন। আর কবুতরের কোয়ালিটি কম বেশি সবাই আমরা চিনি, যদিও অনেকে বলে যে সব কবুতরই আসে, অনেকে না সবাই বলে যে সব কবুতরই আসে, এটাও ঠিক, সব কবুতরই আসতে পারে। বাট সব কবুতরই আসলেও কিছু কবুতর থাকে যেগুলোর চেহারা দেখেই বোঝা যায় যে ওই টাইপের কবুতরগুলা বেশি আসে, বা যেগুলো কবুতর আসে, যেমন আজকের এই ভিডিওতে আমরা অনেকগুলো কবুতর দেখাইছি। তা আপনারা এই কবুতরগুলোর সাথে ম্যাচ করে নেবেন, এবং অনেকেই দেখায় অনেক ধরনের কবুতর, তো সেই অনুযায়ী যাদের উপরে আপনাদের ভরসা আছে তাদের কবুতরগুলো একটু দেখবেন, সেগুলোর সাথে একটু কম্পেয়ার করে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন কবুতরগুলো আসার মতো আর কোন কবুতরগুলো আসার মতো না। যদি কেউ দাবি করে কোনো কবুতর আসার মতো না, আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, তাহলে কবুতরের উপর ভরসা থাকলে সেক্ষেত্রে কালেক্ট করবেন, যদি কবুতরের উপর ভরসা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ওইটা অ্যাভয়েড করতে চেষ্টা করলে আমার মনে হয় একটু বেটার হবে, এই আর কি। তো এই বিষয়গুলো আপনাদেরকে একটু শেয়ার করা, এটা সাকিব ভাইয়ের পক্ষ থেকে আর কি মেসেজটা আপনাদের সাথে শেয়ার করা, স্কাই পিজন লফটের। তো এই আর কি। তো চলেন আমরা আরও কিছু কবুতর দেখতে থাকি। আর ভিডিওর মাঝখানে একটু বিরক্ত করার জন্য দুঃখিত, এই আর কি। আসসালামু আলাইকুম। যে আরেকটা নর কবুতর দেখতে পাইতেছেন, নরটার মাথার শেপটা সুন্দর লাগলো মাশাল্লাহ, চোখটাও একের, ভালো লাগলো মাশাল্লাহ। এটা সাকিব ভাইয়ের পছন্দের খুবই কবুতর, যার থ্রুতে আপনি আমাদের পাশে আসছেন। আচ্ছা আচ্ছা, সে খুবই পছন্দ করে গেছে নটটা। সে বলছে যে ভাই এই বাচ্চাটা পাল্লা দিলে মানে ঘরে ঢুকবেই। ইনশাল্লাহ। তো এই বাচ্চাগুলো আমি 1 দশকের, বর্তমানে এই বাচ্চাগুলো আমি ওই যে যেটা বললাম 3-4 পর থাকতে আমি একটা ইনটেক পাল্লা দিয়ে রাখছিলাম, যে যেগুলো আমার বাসায় আসবে সেগুলোই আমার খাবার খাবে। আচ্ছা আচ্ছা, তো এই বাচ্চাটা তার মধ্যে আসা। সাকিব ভাইয়ের কথা কাজে মিল হয়েছে। মাশাল্লাহ কবুতরটা খুব সুন্দর লাগলো। খুবই বিগ সাইজের একটা কবুতর। এর মাদিও আছে, দেখাচ্ছি। সাইজও দেখেন মাশাল্লাহ, কবুতরের সাইজও কিন্তু অনেক বড়। এটা হলো নটটা, আমরা মাদিটা দেখব। হ্যাঁ মাদিটা কিছুক্ষণ আমি আগে একটা যে নট দেখালাম যে আমার টুর্নামেন্টের একমাত্র কবুতর ঘরে যেটা আছে তার হচ্ছে আপন বোন, এই বছর করা, এটা তারই আপন বোন। এই মাদিটার বাচ্চা কাচ্চার এই মানে এই পেয়ারের বাচ্চা কাচ্চার কি পাল্লা করা আছে আপনার? না, এটা আমি নতুন সেট করছি পেয়ার। আচ্ছা আচ্ছা। আশা করি বাচ্চা খুবই ভালো ফ্লাই করবে। আর রেজাল্টটা দিবে। নটটা হইলো কি আপনার পাল্লা করা আছে? নটটা ওই যে আমি মাদার ইনটেক বাচ্চা গেলে আচ্ছা। 3-4 পর থাকতে আমি পাল্লা দিয়ে রাখছি। মাশাআল্লাহ। কবুতরের মাদির পাক আস্তে আস্তে জাবরা আসবে বয়স হলে 1 দশকের। মাদিটা আমি একটু ছাড়ি। এই যে পেয়ারটা, নতুন পেয়ার সেট করা হয়েছে। কবুতর অনেকদিন পেয়ার করা হয় নাই, তো এর জন্য হইলো কি কবুতরের ছাড়া মাত্রই এরা হইলো কি ডাকাডাকিতে মুস্তিতে ব্যস্ত হয়ে যাচ্ছে, এর জন্য কবুতরের অ্যাটিচিউড ঠিক মতো বোঝা যাচ্ছে না। তবে কবুতর মাশাআল্লাহ খুবই সুন্দর, আমার কাছে নটটা বেশি সুন্দর লাগছে, মাদিটাও একের পাথর। কবুতরের সাইজ 1 হাত সাইজ সমান কবুতর। মাশাআল্লাহ দুইটাই সুন্দর কবুতর মাশাআল্লাহ। তো ঠিক আছে ভাইয়া, আরেকটা পেয়ার দেখি। মাশাআল্লাহ আরেকটা নর কবুতর দেখতে পাইতেছেন ভাইয়ার হাতে। এটা আমার একটা সাপচিলা কবুতর দিয়ে করা। কবুতরটা আমার ঘরের বাচ্চা, 1 পাঠা বয়স।
কবুতরটা আস্তে আস্তে আরো চাপড়া করবে আশা করি। এই কবুতরগুলো কি রকমের উড়ে ভাইয়া? এগুলো ওই যে গরমের মধ্যে আমার বাসায় 1 ঘন্টা 1.5 ঘন্টা উঠছে। আচ্ছা, এগুলো গরমের সিজন মধ্যে পায় নাই 1-1.5 এখনো, ঘন্টা উঠছে। সামনের সিজন পাবে আর কি। এই গত সিজনে বাচ্চাগুলো। মাশাআল্লাহ, সুন্দর একটা কবুতর। এর সাথে মাদিও আছে দেখা যাচ্ছে। এটার সাথে মাদিটা একটু দেখি। এই মাদিরা হচ্ছে কিছুক্ষণ আগে যে মাদিরা দেখালাম ওই মাদিরই আপন বোন। এই যে 47 কিলো টুর্নামেন্টে ব্যাক করা নরের আপন বোন আর কি এটা। মাদিরা খুবই ছটফটা। দুই বোনের চোখ দুই রকম হয়েছে। নরের মধ্যে বাবার মধ্যে যে পুরান জাত আছে তো এই কারণে বিভিন্ন টাইপের। এই যে মাশাআল্লাহ কবুতরটার চোখ, যে ওভারঅল বডি, যে পাক, 9 পর নতুন করে উঠতেছে। সুন্দর কবুতর। ঠিক আছে ভাই, এটা ছাড়েন। এই যে পেয়ারটা, সুন্দর একটা পেয়ার দেখলাম। ঠিক আছে ভাই, আমরা আরো কয়েকটা পেয়ার দেখবো। মাশাআল্লাহ একটা নর কবুতর। এটা আমার কাছে এই পেয়ার কবুতরটা 3-4 জন চাইছে, মানে দেখার মতো এক পেয়ার পাকা কবুতর। নটটা হচ্ছে চেহারা দিক দিয়ে মাদিরা রেজাল্ট পাগলা নট। কি যেন বলতেছিলেন ভাই? বলতেছিলাম যে এটার পাল্লা কি রকমের করা বা মানে বাপটার হলো চেহারা দিছি আমি মিলাই, মানে বাচ্চা করার জন্য, আর মাটার হচ্ছে রেজাল্ট আছে, মাটা দেখাচ্ছি 52 কিলো মাটা পাল্লা করা। আশা করি এদের বাচ্চা আমি পাইছি একটা, খুবই ভালো ফ্লাই করে, পাল্লা রাস্তা দিলেও ভালো করবে। নটটা কি হাটের থেকে কালেক্ট করছিলেন ভাই? নটটা আমি কালেক্ট করছি এক ভাইয়ের বাসা থেকে। ভাইয়ের বাসা থেকে জি, কালেক্ট জি। করছিলেন। আর এই নটটা কি ভাইয়ের বাসায় কোনো রেজাল্ট করছিল? ভাইয়ের বাসায় না, তার বাসায় রেজাল্ট করার নাই। তবে রেজাল্ট তার করার মতো পেয়ারিং এর, কবুতর। হ্যাঁ তার পেয়ারিং এর বাচ্চা আশা করি খুব ভালো রেজাল্ট করবে। দেখতে খুবই চমৎকার। মাদিরা দেখাচ্ছি। সাধারণত নর কবুতরগুলা মাদি কবুতর যে কোনো প্রাণীরই নটটা একটু সুন্দর থাকে। আর চাপড়া কবুতর তো এখন মানুষের পছন্দের কবুতর, হ্যাঁ। সবাই চাপড়া কবুতর চায়। মাদিটা কি দেখাবো এখন? মাদিটা তো ডিমের হয়েছে ভাই, মাদিটারে না ধরি আমরা এইভাবে করে, ও একটু রিল্যাক্সে থাকুক, আমরা এইভাবে করে মাদিটারে দেখে নিই। এই যে কবুতরটা, মাদিরা 52 কিলো ব্যাক করা পাল্লা করা, আমার এক বড় ভাইয়ের কবুতর, ভাইয়ের চুরি ট্যাগ আছে পায়ে। এই এই মাদি কবুতরটা 52 কিলো, 52 কিলো। 52 কিলো রেস করা আছে। তো আপনারা শুনলেন আর কি, নটটা মিলানো হয়েছে নটটার কালারের জন্য এবং কোয়ালিটির জন্য। নটটার স্পেসিফিক রেজাল্ট ওভাবে করে নাই, কিন্তু নটটা মিলানো হয়েছে যেটা কোয়ালিটি দেখে, তাতে ইনশাল্লাহ এটার নটটার উপর আপনারা ভরসা করতে পারবেন। ইগলের মতো, পুরো ইগলের মতো। যখন ও দাঁড়ায় না, এখন তো ভয় পাইতেছে, একদম ইগলের মতো দাঁড়ায়। আর চেহারা ডাউন শেপ আছে, চোখ টকটকা লাল, পা একদম জাম কালার। এর বাচ্চা আছে একটা নর বাচ্চা, আমি দেখাবো, এরপরেই দেখাবো। খুবই ভালো ফ্লাই করে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, আমরা আরও কিছু কবুতর দেখবো। মাশাআল্লাহ, আপনারা এখন যে কবুতরটা দেখতে পাইতেছেন লাস্ট বাঘা পেয়ারটার বাচ্চা কবুতর এটা। মাশাআল্লাহ, খুবই ভালো ফ্লাই করে আমার বাসায়, মাশাআল্লাহ খুবই ভালো ফ্লাই করে। কালারও সুন্দর আসছে খুবই। ভাই যে কাজ করার সাথে যে গলা কষা মাদিটা দিছিলেন, জি জি বলছিলেন যে 4-5 ঘন্টা উড়ে, জি জি। ওইটা আর এটার যদি মনে করেন উড়ার পাল্লা হয়, তাহলে কোনটা বেশি উড়বে? তা উড়ার ক্ষেত্রে ওইটা বেস্ট, উড়ার ক্ষেত্রে এটা বেস্ট, আর পাল্লার ক্ষেত্রে একটা বেস্ট। আসলে আপনার যে কবুতর বাসায় খুব ভালো বেশি ফ্লাই করবে, ওই হ্যাঁ, কবুতরের কিন্তু রাস্তায় গেলে রেজাল্ট নাও পাইতে পারে। আচ্ছা আচ্ছা। আর যেটা রাস্তার কবুতর সেটা ভালো ফ্লাই নাও করতে পারে। এমনও অনেক কথা আছে যে একটা কবুতর ছাড়ার পরে পাশের বাসায় গিয়ে বসে থাকে, কিন্তু সে বাসায় উড়ে না, অথচ রাস্তায় ছাড়লে ব্যাক করে। হ্যাঁ, তো এই বাচ্চাটা আমার রাস্তার জন্যই করা। সে আল্লাহ দিলে বাসায়ও খুব ভালো ফ্লাই করছে, মানে এভারেজে যেটা রেস করার জন্য ফ্লাই করা দরকার। মাশাআল্লাহ, এটা তো নর বাচ্চা নাকি? এটা নর বাচ্চা। মাশাআল্লাহ, একটু আগে যে বাঘা পেয়ারটা দেখালাম তার বাচ্চা। ঠিক আছে ভাই। এই যে কবুতরটা, পাখেও ভাইব্রেশন দেখতে পাইতেছেন। ভাইয়ের ম্যাক্সিমাম কবুতরের মধ্যে পুরান কবুতরের ব্লাড কিছুটা রয়েছে, এবং পাখেও ভাইব্রেশন, পাক স্ট্রং দেখেই ভাই জি, জি। রাখছে আর কি লাস্ট কবুতরগুলো। এই আর কি। তো আমরা আরও কয়েকটা কবুতর দেখবো। এটা 47 কিলো টুর্নামেন্টে আমি যে নটটা দেখালাম আমার বাসায় আছে, ঘরের বাচ্চা, তার ভাই, আপন ভাই, এটা এই সিজনে করা। এরাও হচ্ছে 3-4 পর থাকতে পাল্লা দিয়ে রাখছে ইনটেক। আরো চাপড়া বাড়বে, চমৎকার চাপ সবুজ গলায়, গলা পুরো চাপ সবুজ সবুজ আরো আসবে এই পর্যন্ত। লাল গিয়ার একটা নট।
ঠিক আছে ভাই, মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর দেখলাম আমরা। এর সাথে মাদি আছে, এটার পেয়ার সাথে করছি। এটার জন্য একটা মাদি কবুতর দেখাবে ভাইয়া। সাফচিলা স্টাইলের মাদি, মাদির বাচ্চার রেজাল্ট করা, মাদিরা আমার বাসায় লাগানো হয় নাই, কালেক্ট করা আমার মাদিরা। খুবই ভালো মানের একটা মাদি, এরকম মাদি একটা খুঁজে বের করা টাফ। মাদিটার মাথার শেপটা আমার কাছে বেশি সুন্দর লাগলো আর কি, চোখটাও সুন্দর আছে, মাশাআল্লাহ সুন্দর কবুতর। এই যে একটা সাফচিলা স্টাইলের কবুতর ভাইয়া, এটার সম্পর্কে একটু হালকা পাতলা বলেন। এটা হচ্ছে আমার বাসার একটা বেবি। তোর বাবা ছিল খয়রা গলা, মা ছিল সাফচিলা। বাবাটা আনফরচুনেটলি ব্রিডিং এর সময় মারা যায়। খুবই বড় সাইজের একটা বাচ্চা। মাশাআল্লাহ। এই কবুতরটা ফ্লাই কি রকমের করে ভাইয়া? এই কবুতরটা আমার ওই যে এভারেজ কবুতর চাকলা ধরে উড়ে, তো সবগুলো আচ্ছা, গরমের চাকলায় ভিতরে উড়ে। ধরেন 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ফ্লাই করে। আমার এই এই বাচ্চাটাও কি পাল্লার, আপনার যে পাল্লা করা ছিল ওর মধ্যে মোটামুটি না, পাল্লা করা এটা ছিল? এই সেশনের বাচ্চা, এটা এই আচ্ছা। সেশনের বাচ্চা। আমি ওরে রাখছি হচ্ছে আমার খয়রা গলা, বললাম যে ওর বাবা হ্যাঁ হ্যাঁ। ওর জেনারেশনকে বাড়ানোর জন্য। তো আমি ওর সাথে মা দিয়েও দিচ্ছি একটা খয়রা গলা, খুবই পুরনো একটা খয়রা গলা। এটা ভাইয়ের কাছ থেকে কালেকশন করা। ভাইয়ের বাসায় ছিল 7 বছর, আর আমার বয়স হচ্ছে 4-5 বছর হয়ে গেছে অলরেডি। তাহলে বাট টোটাল মাদিরার এখনো টিম জমে। আমি জেনারেশন বাড়ানোর জন্য ওর সাথে পেয়ার করছি। খয়রা গলা মাদি। এই মাদির মেয়ে টুর্নামেন্টে ব্যাক করে। এই মাদির মেয়ে গত বছর টুর্নামেন্টে ব্যাক করা। টুর্নামেন্টে কত কিলো ব্যাক করা? 40? ধানমন্ডিতে 47 কিলো। আমি টুর্নামেন্ট আচ্ছা। খেলছি আজকে 2টা ক্লাব থেকে। আচ্ছা আচ্ছা, আপনাদের লাইফে একটা জেদ ছিল যে সবাই পালা ডাল্লা করে টুর্নামেন্ট খেলা, আমিও আচ্ছা, খেলবো। পরে হচ্ছে যে আমার লাইফে ফার্স্ট, আই হোপ লাস্ট হবে না, সামনে আবার সুযোগ পেলে কবুতর পালবো, ইনশাআল্লাহ। খেলবো। তো এই হচ্ছে আর কি পেয়ার। মাশাআল্লাহ। ভাই আপনার একটা কথা একটু মাঝখানে জিজ্ঞাসা করি ভাইয়া, জি, জি। আপনার দাপড়িতে দেখলাম যে ট্র্যাপ ডোর রাখেন নাই, তো এটার জন্য কি সমস্যা হয়েছে কোনো ভাইয়া? আসলে গিরিবাজ যারা পালে তারা তো ট্র্যাপ ডোর রাখে না, রেসার যারা পালে তারা হচ্ছে ট্র্যাপ ডোর রাখে। যে আসার পরে টুর্নামেন্টে কবুতর আসার পরে কাউন্টিং এর সময় না, টুর্নামেন্টে তো আসলে ওইভাবে আমাদের ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে কাউন্ট হয় না। এটা হচ্ছে আমাদের পায়ে যে ট্যাগ থাকে, ওই ট্যাগ দেখে নাম্বারটা না ক্লাবে না বলে সেটা দিতে ঠিক হয়। আছে, কিন্তু মনে করেন যে কবুতরটা যদি আইসা ঢুকতে না চায়, ট্র্যাপ ডোর থাকলে তো না, না, সহজে ঢুকে যায়। আমাদের ওইভাবেই ট্রেনিং করানো হয়। আর গিরিবাজ কবুতরের নিয়ম যেটা, গিরিবাজ কবুতর উড়ে নামার পরে আমরা 5-10 মিনিট রেস্ট দিয়ে কবুতরটা কিন্তু সাথে সাথে ঢুকায় ফেলি। ঠিক আছে, আচ্ছা সাথে সাথে ঢুকায় ফেলি। সো ঢুকানোর সময় ওরকম সমস্যা না। টুর্নামেন্ট থেকে তারা যখন ব্যাক করে, তারা তাদের ধাপড়ির চিন্তা করেই কিন্তু তারা ওই স্পট থেকে, পালার স্পট থেকে ফ্লাইটা করে, যে আমি যে কখন আমার ধাপড়িতে যাব, পানি টানি খাবো, এখানে খাবার দাবার খাবো, এরকম একটা। আচ্ছা আচ্ছা, জি। ঠিক আছে ভাই। এই যে লাল পাত্তি স্টাইলের একটা কবুতর বের করলো ভাইয়া। লালপাতি স্টাইলের নটটা, মাদিটা লালপাতি। এটা কি নটটা? আপনারা একটু দেখুন এই যে নটটা, নটটা শেপ, শেপটা বোঝা যাইতেছে কিনা। নটটা শেপটা মাশাআল্লাহ খুবই সুন্দর বোঝা যাইতেছে, এবং পুরো ইউ শেপের একটা নট। সুন্দর একটা কবুতর। ঠিক আছে ভাই। মাদিটা দিই আমি। এটা হচ্ছে মাদি, লাল আইসটা না থাকলে তো বোঝা যায়। হ্যাঁ মোটামুটি বোঝা যাইতেছে মাশাআল্লাহ। লাল আইসটাটা কি আরেকটু আসবে এগুলা? আরো আসবে, যত বয়স হবে তত বাড়বে। আচ্ছা আচ্ছা, নটটা আসবে, নটটা বাচ্চা, মাদির চাইতে বয়স কম না। ঠিক আছে ভাই, পেয়ারটা দেখলাম। একটা সিলভার কবুতর। সিলভার কবুতর, চেহারা ডেঞ্জারাস চেহারা একটা। এটা আমার কালেক্ট করা কবুতর, নতুন পেয়ার সেট করছি। এই যে কবুতরটা দেখতে পেলেন আপনারা, ভাইয়ের কালেক্ট করা কবুতর, নতুন কালেক্ট করা। এটা কি নর? নর, এটা মাদি আছে, আমি দেখাচ্ছি। যে নর কবুতরটা, আমরা মাদিটাও দেখবো। সিলভার কবুতর কি রেসে ভালো করে? আপনি ওরকম ভাবে করতে পারলে অবশ্যই ভালো করবে।
আচ্ছা এই আচ্ছা। জন্য আমি ওইভাবে সেট করছি যে মাদিটা যেটা দিচ্ছি, মাদির বাচ্চা হচ্ছে আমার। পাঙ্কি কবুতরের ক্ষেত্রে ভাই যেরকমের ক্রস করলে একটু রেসে বেশি ভালো করে, সিলভারের কি র রাখলে ভালো করে নাকি ওর লাগে একটু ফাটাইলে ভালো করে? আসলে ভাই অত ডিটেল আমি জানি না, আচ্ছা সিনিয়র আচ্ছা কবুতর বাচ্চা সেগুলো ভালো বলতে পারবে। আচ্ছা আচ্ছা। তো আমি হচ্ছে আমার যতটুকু নলেজ আছে, আমি একটা মাদি ছিল আমার বাসায় ঘরে, ওর বাচ্চা পাল্লায় ব্যাক করা, ওর সাথে আমি দিচ্ছি মাদিটা দেখাচ্ছি। যে নটটা দেখলেন, এবার মাদিটা একটু দেখি। মাদিটা আমার এক ভাইয়ের বাসা থেকে কালেক্ট করা, সাকিব ভাইয়ের পছন্দের মাদি। সাকিব ভাই মাদিটা পছন্দ করছে। মাশাআল্লাহ, সুন্দর একটা কবুতর। মাদির বাচ্চা আমার গতবার 2 সাইড পাল্লা করা। মাদিটা হচ্ছে বেজি দিয়ে করা ছিল এক ভাইয়ের বাসায়। দুই সাইড পাল্লা করা আছে মাদিটা, মাদিটা বেজি দিয়ে করা। মাদির লেজে সম্পূর্ণ কালো। ছাড়লে দেখা যাবে পেয়ারটা। ঠিক আছে ভাই। এই যে পেয়ারটা, মাশাআল্লাহ। তো ঠিক আছে ভাইয়া, এই যে একটা কবুতর, এটা নাপ্তা স্টাইলের এটা কবুতর। একটু কাজ করা স্টাইলের কবুতর। এটার স্টোরি আছে একটা, সেটা হচ্ছে যে আমি আমার 70 পিস কবুতর বিক্রি করে দিছিলাম। তো এখান থেকে আমার একটা মাদি 3 মাস 3.5 মাস পরে আসছে, ব্যাক করছে। একটা নরও ব্যাক করছিল। তখন আমি ওই দুইজনকে পেয়ার করি। ওই দুইজনকে পেয়ার করার পরে আমি দুইটা কবুতর পাই। ওদেরকে আমি আবার 3-4 পরে থাকতে ইনটেক পাল্লা দিয়ে রাখছিলাম। কারো যদি সিঙ্গেল নর পছন্দ হয় নিতে পারেন। এটা একটা এটা কাজ নর করা কবুতর, স্টাইলের এটার নর। সাথে পেয়ার নাই, মানে আর কি সিঙ্গেল নর। সিঙ্গেল নর পেয়ার নাই, ওরা দুই ভাই হইছে এক ইয়া থেকে। আরেকটা ভাই আমি দেখাই, অবাক হবেন। আরেকটা ভাই হচ্ছে সবজি স্টাইলের। ওরা দুজন মাশাআল্লাহ, কিন্তু আপন ভাই। দুইটা কবুতর একই এই নরের পেয়ারের। ফ্লাইও যেমন ছোট গালে পাল্লা করছি, পাল্লাতেও আসছে। এই দুটো নরের মধ্যে কি নাপ্তা স্টাইলেরটা বেশি উড়ে নাকি সবজি স্টাইলেরটা বেশি উড়ে? কালোটা বেশি। কালোটা বেশি উড়ে। হ্যাঁ, বাট দুইটাই আমার পাল্লা করা, দুইটাই আমার পাল্লা ব্যাক করছে। 3-4 পরে থাকতেই ধানমন্ডি বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে ছাড়া হয়েছে। এক লটেই এই বাচ্চার দুটোটাই নর পড়ছিল। দুইটাই নর হয়েছে। আচ্ছা, কাজ করা দিলে খুব সুন্দর বাচ্চা। মাশাআল্লাহ। তো আপনাদের সিঙ্গেল নর লাগলে আপনারা এই নরগুলা দেখতে পারবেন ইনশাল্লাহ। দুইটাই খুবই সুন্দর নর। ভাই বললো কালোটা একটু ভালো উড়ে। দুইটাই কিন্তু একই সুন্দর, মানে সুন্দর স্টাইলের এবং একই সাথের বাচ্চা আর কি। তো ঠিক আছে, আরো দুটা একটা দেখি একটু। খাকি নর। এটা খাকি নর কবুতর, মাথাটা একটু ডাউন শেপ স্টাইলের। এটা আমার এক ভাই আমাকে দিয়েছিল বাচ্চা অবস্থায়, বলছে যে বাসায় নিয়ে লাগা তুই। এই নর হচ্ছে ভাইয়ের বাসায় মাস্টার পেয়ারের বাচ্চা, টুর্নামেন্ট পাল্লায় ব্যাক করা ওর ভাই ব্রাদার। এটা আমার বাসায় লাগানো খাকি। কারো যদি সিঙ্গেল খাকি নর লাগে দিতে পারবে। ঠিক আছে ভাই। আরেকটা নর দেখাই আমি। ভাইয়ের কাছে বেশ কয়েকটা সিঙ্গেল নর আছে, আগে তো দুইটা দেখাইলাম, আর এই এগুলো একটা আমি আর নিজে আরেকটা। উড়ানোর জন্য বের করছিলাম ভাই। এখন কথা হচ্ছে যে সময় দিতে পারতেছি না, কবুতরগুলো হয়তো বা সিজনে উড়ানো হবে না আমার। এই যে আরেকটা নর। এই নরটা আমার 3-4 পরে থাকতে 2 সাইড পাল্লা করা, আপনাদের বাসার ওই পাশ থেকে আচ্ছা আচ্ছা। ছাড়া হয়েছিল। আর হচ্ছে আপনার বঙ্গবন্ধু অ্যাভিনিউ ওই পাশ থেকে ছাড়ছিল। এই বাচ্চাটাও সুন্দর লাগলো মাশাআল্লাহ। এটা খুবই কি ভালো ব্রিড, size এর এগুলারে বাচ্চা। কি ব্রিড বলে? এগুলো কি নাপ্তা স্টাইলের নাকি সাফচিলা স্টাইলের? না, এটা সাবচিলা স্টাইলের কবুতর। আচ্ছা, মাশাআল্লাহ। একটা কাজ করা নর বাচ্চা আছে, এটা একটু সিলভার প্যাটার্নের কাজ করা আছে। মাশাআল্লাহ, সুন্দর একটা কবুতর। এটা একটা নর কবুতর। খুবই দুষ্ট, সহজে ঘরে ঢুকতে চায় না। বাইরে ছাড়লে খালি দৌড়াদৌড়ি করতে থাকে। এই যে সুন্দর একটা নর কবুতর। এরা সবগুলো 3-4 পরে থাকতে পাল্লা করা বাসায়। এগুলো সবই ভাইয়ার বাসায় মোটামুটি ছাড়াছাড়ি পাল্লা করা আছে এই নরগুলা।
শুরু হয়েছে? হ্যাঁ, আমার বাসার লাস্ট একটা বিড়াল নর আমি দেখাচ্ছি। এরা পাঙ্খি দিয়ে আর্মি দিয়ে করা। নটটা বাচ্চা কাচ্চা খুবই ভালো ফ্লাই করে, খুবই ভালো রেজাল্ট। নটটার আপনি দেখতে পারেন বিগ সাইজের নট। যারা কবুতর আসলে চিনে বুঝে তারা বুঝবে এগুলা কি জিনিস। নটটা দাঁড়ানোর শেপ, গেট আপ। কবুতরটা কি মল্টিংয়ে? কবুতরটা মল্টিং এ, হ্যাঁ। ভাইব্রেশন দেখতে পাইতেছেন আপনারা, পাঙ্কি দিয়ে করা, প্লাস হলো পুরান ব্লাডও আছে আর্মি বোধহয়। আর্মি 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 দিয়ে করা, আচ্ছা আচ্ছা। অনেক ভাইব্রেশন কবুতরটার পাখে। এই কবুতরগুলো কি ভাই উড়াইছেন? না, এগুলো আমার বাসার ব্রিডার কবুতর। আচ্ছা আচ্ছা। এদের বাচ্চা কাচ্চা কিরকম উঠছে? বাচ্চা কাচ্চা এই বললাম না টুর্নামেন্টে আসা, এর দুই আচ্ছা ছেলে। আচ্ছা। এর দুই ছেলে 2 মে টুর্নামেন্টে আসা গত সিজনে। সেগুলো কি বিক্রি হয়ে গেছে? সেগুলো গতবারই সেল হয়ে গেছে আমার, আচ্ছা আচ্ছা। আনফরচুনেটলি। তো এই কবুতরটা দিয়ে ভাই আর কি ভিডিওটা লাস্ট শেষ করতেছে। তো এই কবুতরগুলোর ভিতরে কোনো কবুতর যদি আপনাদের পছন্দ হয় আপনারা একটু ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ। আর ভাইয়ার যে মোবাইল নাম্বারটা সেটাও আপনাদেরকে দিয়ে দিতেছি, আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন। তবে যেটা বললাম আর কি, ভাইয়া যেহেতু অফিসে থাকে আপনারা একটু অফিস আওয়ারটা অ্যাভয়েড করে, আবার তাই বলে অফিস আওয়ার অ্যাভয়েড করতে যেয়ে রাত্র 10টা 12টার পরে ফোন করেন না, মানে আর কি একটু ব্যালেন্স করে মোটামুটি আমি ব্যস্ত থাকলে বলে দিব। মোটামুটি ব্যালেন্স করে আপনারা হলে গিয়ে কথা বলে নিতে পারবেন ইনশাল্লাহ। ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। আমার মোবাইল নম্বর হচ্ছে 0167 0167 0167। বলেন। নাম্বারটা কত জানো? নাম্বারটা ভুলে গেছি না আমার এটা। ঠিক আছে ভাইয়া, তাহলে মোবাইল নাম্বারটা একটু বলেন। আমার ফোন নাম্বার হচ্ছে 016788611029 016788611029। কবুতরগুলো আমার খুবই শখের কবুতর, আমি একটু বলতে চাই। তো আপনারা যারা নিতে চান নিতে পারেন কবুতরগুলো। দাম নিয়ে আহামরি সমস্যা হবে না, আমি কবুতরগুলো ছেড়েই দিব। তো এই তো, আর কবুতরগুলোর জন্য আমার জন্য সবার জন্য দোয়া রাখবেন। যে গরম পড়ছে আপনারা নিজেরা অসুস্থ থাকবেন, আপনাদের কবুতরগুলোকে ঠিক মতো যত্ন নেবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।